আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি একটা হেলদি ডিজার্ট করছেন যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর এই রকম একটা ক্রিমি স্ট্রাকচার? এটা ভীষণ হেলদি আর এত সুন্দর খেতে কি আর বলবো। আপনি না বানিয়ে না খেয়ে থাকতেই পারবেন না। ভীষণ অপূর্ব স্বাদের হয়, কোনো রকম অন্য রকমের টেস্ট নয়, যা দিয়ে করব তারই টেস্ট পাবেন, অসাধারণ সুস্বাদু আর খেতে এত ভালো। খাওয়াটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো। আতা মানে কাস্টার্ড অ্যাপেল, এটা এখন দেখি 12 মাসই পাওয়া যায়, বিশেষ করে এই শীতের সময়টায় পুজোর পর থেকে বেশ বেশি করে পাওয়া যায়। এই সময় এই আতা দিয়ে তৈরি করব এই আতার পায়েসের রেসিপিটা। বাজারে এত বড় বড় আতা পাওয়া যায় আর আমি আতা খেতে খুব ভালোবাসি, তাই আর না কিনে থাকতে পারলাম না। যখন কিনলাম তখন দেখলাম এইরকম একটা রেসিপি তো দুর্দান্ত লাগে। আমি এখানে দেখুন একটা পাত্রের মধ্যে জল দিলাম, তারপরে দিচ্ছি 500 মিলিলিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটা এইরকমভাবে ফুটে উঠবে। ফুটে ওঠার পর একে আমি বেশ অনেকক্ষণ ধরে ফোটাতে থাকবো, যতক্ষণ না এই দুধটা বেশ খানিকটা ঘন হয়ে যায়। পুরো অর্ধেক হবে না, কিন্তু তবুও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। দেখুন এই দাগটা অবধি ছিল, সেখান থেকে নেমে গেছে। যখন এরকম ঘন হয়ে গেল তখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক মিশিয়ে দিলাম। আপনি কনডেন্সড মিল্কের বদলে এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ মেশাতে পারেন, খোয়া ক্ষীরও মেশাতে পারেন। তো আমি সেটা ভালো করে মিশিয়ে দিলাম। কনডেন্স মিল্কের মধ্যে নিজস্ব একটা মিষ্টি তো আছেই, এছাড়াও আমি অল্প 2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেবার পর ভালো করে চিনিটা গুলে যাবে সেই পর্যন্ত নাড়াচাড়া করব আর দুধটাকে একদম ঠান্ডা করতে দেব। একদম হাত দিলে গরম অনুভব হবে না সেই পর্যন্ত। সেই ফাঁকে আতাগুলোকে ছাড়িয়ে নিই। এই যে এর দেখুন এই উঁচু উঁচু যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলোকে এরকম আস্তে আস্তে আমরা খুলে নেব। তবে আতাটা কিন্তু একদম পাকা আতা হতে হবে। এতটাই পাকা আর এতটাই মিষ্টি, আমি ধুয়ে রেখেছি, বাজার থেকে এনে রেখেছি, ওপর দিয়ে পিঁপড়ে হাঁটছিল, কি অবস্থা। তারপর আস্তে আস্তে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই রকমভাবে আমরা বেশ খানিকটা ছাড়িয়ে নেব, ঠিক হাতে ধরা যাবে সেই পর্যন্ত আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনার নিয়েছি, এইটাকে এই রকমভাবে যদি আপনি ছাড়ান আপনার অপচয় সব থেকে কম হবে আর বেশি পরিমাণ পাল্প আপনি পেতে পারবেন। এবার এই স্ট্রেনারের মধ্যে এই পাল্পটাকে দিয়ে দেব সিড শুদ্ধ। আপনার কাছে যদি হ্যান্ড চপার থাকে তাহলে আপনি হ্যান্ড চপারের সাহায্যে একে ডিসিড করতে পারবেন। দুবার চালালেই এটা বেরিয়ে যাবে, আমার কাছে তো নেই, তাই আমি স্ট্রেনারের সাহায্য নিলাম। এখানে এই রকমভাবে পাল্পগুলো উইথ সিড বার করে নিলাম। ভালো কথা, আমি এখানে 2টো বড় বড় কাস্টার্ড অ্যাপেল নিয়েছি, যেরকম আপনি দেখতে পেলেন। তো এতে এই ওজন হয়েছে প্রায় 750 গ্রাম। তো এই রকম পরিমাণ, এর থেকে আপনি মোটামুটি 150 গ্রাম মতন বাদ দিয়ে দিন, তাহলে যে পরিমাণটা বেরোবে 150 বা 200 বাদ দিতে পারেন, অনেকগুলো সিড বেরিয়েছিল। আর এই পাল্প, এই বাইরের খোসাটা তো ছিলই। এবার এটাখান থেকে চাপ দিলে আমরা একটা স্মুথ স্ট্রাকচার পেয়ে যাব আমাদের পাল্পের। তারপর হাত দিয়ে দিয়ে বা কিছুটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ডিসিড করব। দেখুন পাল্পের পরিমাণটা এই রকম পর্যন্ত দাঁড়াচ্ছে, বেশ অনেকটা পাল্প পাওয়া গেছে। এবার এই পাল্পের আরও স্মুথ স্ট্রাকচার আপনি পেতে চাইলে একে মিক্সির মধ্যে একটু দুধ দিয়ে ঘুরিয়ে নিন, এই ঠান্ডা দুধ দিয়েই ঘোরাবেন। আমি কিন্তু এই পাল্পের যে একটা এরকম একটা কলি কলি মতন ব্যাপার থাকে, এই স্ট্রাকচারটা আমার খেতে খুব ভালো লাগে এবং আমার বাড়ির লোকেরও। এটা একদম ঠান্ডা দুধে মেশাবেন। এতটা মিষ্টি ফল হওয়া সত্ত্বেও প্রত্যেকটা ফলেরই মধ্যে কিছু রকম একটা সাইট্রিক ব্যাপার তো থাকেই থাকে, তাই একদম ঠান্ডা দুধে মেশাবেন। আর এর টেস্ট হয়েছিল একেবারে অসাধারণ। তাই যদি মনে হচ্ছে এই ধরনের ক্ষীরের রেসিপি আপনি বারবার পেতে চান, যেমন আমি লিচুর পায়েস আপনার সাথে সার্ভ করেছিলাম, এছাড়া আমি আপনাকে দিয়েছিলাম ক্ষীর সাগর, বা আপনি নোলেন গুড়ের ক্ষীরের একটা পায়েস পেয়ে যাবেন আমার চ্যানেলে। আমি আই বাটনে এই সমস্ত রেসিপিগুলো দিয়ে দেবো, একবার দেখতে পারেন। আমি একটু ড্রাই ফ্রুটস, আমার কাছে পেস্তা ছিল, এটা পেস্তা দিয়ে সার্ভ করলাম। এই পেস্তার সেলটা ঠিক ওই আতার খোসার যে বাইরের অংশটা ছিল খানিকটা ওরকমই দেখতে লাগছে, আমার মনে হলো এটার সাথে খুব ভালো যাবে, তাই এইভাবেই সার্ভ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।